সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল দেলদুয়ার থানা নলুয়া গ্রামের উত্তরপাড়া হাসেন মিয়ার বাড়িতে। হাসেন মিয়ার মেয়ের শাশুড়ি মর্জিনা বেগম একটি অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসছি হাসেন মিয়ার বাড়িতে এই অভিযোগের সততা যাচাই করার জন্য। চলুন ভিডিওর ফুটেজের মাধ্যমে আপনাদের তুলে ধরছি। আমার নাম খুকি, স্বামীর নাম মজিদ। 17 বছর ধরে বিয়ে হয়েছে। আগে ভালোই ছিল। 3-4 বছর ধরে মনে করেন যে আমার শাশুড়ি খুব গাঁজা বেছে, মাদক বেছে, বড়ি বেছে, হিরোইন মিরন বেছে। এখন খুব টেহা হয়েছে দিকে মনে করেন যে মানে না। মাইসের লগে লাইন টেহার ধরে করে মনে কর বাচ্চা দিবার গেছিলাম দিকে মাইরে ব্যক্তির একবারে আদা মরা করে হালাইছে বাইরে গিয়ে। আমি কইছি যে আমার রাইতে ডিউটি আছে, আমি এক জায়গায় কাজ লইছি। কইছি দিকে মনে কয় যে বাচ্চা হারুম না। কইছি দিকে হুসাল্লা নাড়ি দে হুরা বাড়ি শুরু করছি। বাইরে তো রাধা মরে কইরা ফালে তুললো। আমার শাশুড়ি আইয়ে হুমান নাতি ঘুষি চর দুইজন দি পরে ফোন দিয়ে বাইরে নিছি। যাওয়ার পরে বাইরে হুমানে মারে বাড়ি নাঠি দে চা বাড়ি দে না কি জানি গাওয়া দিছাল ছেলে গেছে। বাজার করে না করে না বাইতে থাকে না। কোনে যায় 2 দিন 3 দিন করে হারা রাইতি মাগি ঘরের মধ্যে কথা কয় মহিলা নিয়ে। সন্দেহ করে। আমি বলি যে পুলিশ বলুম যে মাদক ব্যবসা করে বলুম যে কার অত্যাচার করে খেতে দেয় রাখে না। মূলত এই যে আপনি বলতেছেন মাদকের ব্যবসা করে, এটা কে করে? আপনার হাজবেন্ড না আপনার শাশুড়ি? আমার শাশুড়ি করে, আমার হাজবেন্ডও করে, দুজনেই করে। এই 3 বছর আগে মাদকের নিগে একজন মায়ের ধান খেতের মধ্যে ফালে দিয়েছিল। মনে করুন তারা পারে নাই। ও টেহার জোর টেহা দিয়ে মিরে হালাইছি। শাশুড়ি হুমানে মারছে, আমার দেওয়ারে বেড়েছে, স্বামী বেড়েছে, বাইরে রগান করে ফালে দিয়েছিল। পরে আমার বাইরে পরে আমরা ফোন দিয়ে আমার বাইরে নিচে দিকে বাইরে হুমানে বাড়ি মায়ের। আমি আমার ননাসের নগে ওই বেতে গেছি দেখে ও আমার অতিরিক্ত নাইতে আইছে, কিলাইছে, পালাইছে আমার বুকের মধ্যে জাম দিয়ে পইলে আমার বুকে আমি কথা বলতে পারি না। আমার বুকে অনেক ব্যথা, শ্বাসকষ্ট হয়েছে। আপনাকে মারছে কে? মানে মারছে মর্জিনা আর মজিদ। আমাকে আগে হলো চর মারছে, চর মারার পরে মজিদ নাতি দিয়ে ফালাইয়া দিছে। মধ্যে ফালানোর পরে মর্জিনা আর হলো মর্জিনা চড়াইছে, মজিদ বুকের মধ্যে জাম দিয়া পড়ছে। আমি আমার বউরে নেওয়ার জন্য ওয়াইফের জন্য নেওয়ার জন্য গেছি, দিকে অনেক মারধর করছে। আর ওরা আমাদের বলে যে আমাদের কাছে 3-4টা মার্ডার করার কোনো বিষয় না। এর আগে রাহান নামের এক নলোয়ার ছেলেকে ওইখানে মাইরে ধান ক্ষেতের মধ্যে ফালিয়ে রাখছিল। আর আমাদের বোনের 3.5 বছর ধরে এখানে ও ছাইড়া দিছে। 3টা বাচ্চা, একটা প্রতিবন্ধী। আমরা তো গরিব মানুষ, আমরা ওই 3জন বাচ্চা কাচ্চার ভরণ পোষণ করতে পারি না। ওরে মাইরে আমার ওয়াইফরে মাইরে আপনার সদরে ভর্তি করে রাখছিলাম আমরা। আমি মর্জিনার কোলার সাথে মেয়ে বিয়ে দিছি 17-18 বছর ধরে। 3 বছর ধরে 3টা বাচ্চা নিয়ে আমার মেয়েরে টর্চার করে, অতিরিক্ত মারধর করে। 3টা বছর ধরে আমার বাড়িতে 3টা পোলাহান নিয়ে আমার মেয়ে রয়েছে। আমি তো কৃষি কাজ করে খাই, পরের বাড়িতে সংসার চালান কষ্ট। মারছে আমার মেয়ের জামাই মজিদ, ওর মাই মর্জিনা আর ওর ভাই রাশেদ, আসিফ। ওরাই 4জনে খুব মারছে পরে আমার ছেলে আবার আগে গেছে, ফোনেও খবর পাইয়া যে তোমাকে বাড়ির মানুষের মাঠ আছে। ওরা ছেলে গেছে, ছেলেরও গেট আটকে এনে ওরা মাইরা জায়গায় জায়গায় ফালি হালাইছে। আমার ছেলের দিয়ে হাসানের মেয়ের বিয়ে করাইছি। হে বউ মাঝে মাঝেই বাড়িতে থেকে এটা ওটা চুরি করে নেওয়া জায়গা, মাতবরা সালিশ করে না দিয়ে থয়ে যায়, আবারও জায়গা। এ তারিখে আমার 2.5 ভরি গয়না নিয়ে গেছে, 1,90,000 টাকা নিয়ে গেছে। কালকে সন্ধ্যার আইসে দেখার পরে আমার ভাই বউ আমারে ফোন দিছে যে মসজিদে দইরে মসজিদের বউ আর মসজিদের হালার বউ মারতেছে। আমি আইসি, তখন আমার খুকির ভাই বউ বলে যে আমার তো বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে তোর, তুই হলে মসজিদের বউ। ছেলের কাছে যদি মানুষ কোনদিন মায় বিয়া বইয়া হারতো, তাহলে কি এই ছেলে বিয়া করাইতো কোনোদিন? হুমায়ুন সরকারের ছেলেও আসছিল কালকে আইসা, ওর নাম সুহাগ, ও বাইরে আইছে। আমি পোলার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, মসজিদ মিয়ার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। হাসানের ছেলে হৃদয় নইলা থেকে লুঙ্গি কাঁচার দিয়ে একটা রড হাতে করে নিয়ে আমার হুবহুব বাড়ি, কোনো কথা নাই বাড়া নাই, বাড়িটা আমার ফালাইয়া দিছে মাথার মধ্যে। তারপর ফালাই দেয় পিপুর দেয়, ডেনা মেনা দেয়, ইচ্ছা আমার বাইরে আইছে। বাইরে বাড়িতে ঢুকছে, আমার তো তখন জ্ঞানই নাই।
আমি এতটুকুই করে হারো পরিকল্পনা করে নাটি মাটি সব নিয়ে আসছে বাড়ির থেকেই। ওরা তো এই জায়গায় থেকে কোনো নাটি মাটি ব্যবস্থা করে নাই। কে কে আসছে, নাম কি? আইসে হলে হৃদয়, হাসানের ছেলে, হুমায়ুর ছেলে সুহাগ, আর হলে হাসানের মেয়ে এর জামাই, ওর নাম কি তা তো জানি না। হাসানের মেয়ে আসছে ছোটটা, তারপর খুকি আসছে, হৃদয়ের বউ আইছে, বৃষ্টি, হাসানের বউ আইছে। এই হাসানের পোলা ডাইরেক্ট মর্জিনার মাথায় দিছে বাড়ি। তারা বাড়ি দিলি ভাদে আমি তো আর দেখি নাই। আমি মর্জিনা চিকির হই না, আমি দৌড় বেড়াইছি। দৌড় বেড়াই দেখি মর্জিনা এনে পইরা রয়েছে। তাহলে আমার মেয়েরা যে এইভাবে করে মাইরা থইয়া তারা গেল, এটা কি কোনো বিধি বিচার নাই? তোর বলে আমার বাড়িতে যাবো খেয়ে রে। আমি বললাম যাচ্ছে আমার জিনিসপাতি যে নিছে সবকিছু নিছে, টাকা নিছে 1,90,000, এই 1,90,000 টাকা নিছে। আর আমার মায়ের হলো 23 আনি স্বর্ণ নিছে। এই জিনিসপাতি 23 আনি স্বর্ণ? হ্যাঁ 23 আনি স্বর্ণ নিছে। তাহলে এই জিনিসটি আমার দিয়ে দিস, আমার প্লান পালবার দেই, যা করি সেটা আমি বুঝুম। হ্যাঁ না পালা সেটা পরে পরে আমার বিধি বিচার আমি করবো। আমার এই সমস্ত জিনিস দিয়ে আমার প্লান থেকে যায়। হ্যাঁ আর তুই এলো এই প্লানের প্রতি দাবি ছেড়ে দিবি, ঠিক আছে? পরে এই কথা বলার পরে ওই হৃদয়ের বউ আমার এলো গলার মধ্যে টিভিতে ধরছে। গলার মধ্যে হৃদয়ের বউ? হ্যাঁ হৃদয়ের বউ মানে তোমার খালার বউ। শালার বউ? খালার বউ এলো গলার মধ্যে টিভিতে ধরছে। ধরার পরে আমি আর দম পাই না। দম পাই না তখন তো আমার তো বাঁচন লাগবো। তখন আমি একটা চর মারছি, ওই হৃদয়ের বউর একটা চর মারছি। চর মারলে ভাড়া তখন কয় যে তুই আরেকজনের বউর শরীর হাত তুলি গেলে। তখন আমি বলছি যে তুই আরেকজনের জামাইয়ের শরীরে তুই হাত দিয়ে হার, তাহলে আমি তোর শরীরে হাত দিতে পারবো না, তুই আমার গলা টিভিতে ধরলি গেলে। এই কথা এনে পরে এনেছে, পরে এনে বসে গেছে বেজাই একসঙ্গে গালাগালি পারছে। আমি আর কিছু কই না, মহিলা মানুষ কিছু কই নাই। ওর মা আইছে এনে এলো, আমি এলো ওই জায়গায় বসে রয়েছি। মা এলো ওই জায়গায় গেটের পারে, মারা বাড়ি দেওয়া সেই ফালিয়ে দিছে। ফালিয়ে দিছে এইলো রড দিয়ে। দর্শক, এই ধরনের ঘটনা দেশের অনেক জায়গায় ঘটে আসছে, কিন্তু এর সমাধানও আছে। আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে প্রকৃত দোষী তাহাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।